আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু আমরা চলে এসেছি অনেক সুন্দর একটি জায়গায়। এই জায়গাটা দেখলেই অনেকেই চিনতে পারবেন যারা এখানে অনেকবার এসেছেন। তো এটা কোন জায়গা সেটা আমি পরে বলছি। আগে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানের দর্শনীয় কিছু জিনিস। এই যে দেখছেন বোট, এই পুকুরটাতে হচ্ছে আপনি বোটে চড়ে নিজে চালিয়ে নিতে হবে। এরপরে আপনি হচ্ছে ঘুরতে পারবেন কিছু সময়ের জন্য। এছাড়াও এর চারপাশে রয়েছে সবুজ গাছপালা এবং আমার এই হাতের বাম পাশে একটি স্টেজ রয়েছে। এখানে আপনি বিভিন্ন রকম প্রোগ্রাম করতে পারবেন। এছাড়া হচ্ছে পুকুরের পাশে কিন্তু অনেকগুলো বেঞ্চ রয়েছে বসার জন্য। তো এখানে একটি জলপরি রয়েছে। এই জলপরির সাথে আপনি ছবি তুলতে পারবেন আপনার মনের মতো করে। তো এর আশেপাশে অনেকগুলো ডাস্টবিন রয়েছে। আপনি কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলতে পারবেন না, কারণ এই ভিতরটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এখানে আসলে সবথেকে বেশি ভালো লাগে এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আপনি এখানে বসে বিশ্রাম করতে পারবেন, চা কফি খেতে পারবেন এবং হচ্ছে এখানে যে সুন্দর দৃশ্যগুলো আছে এগুলো আপনি উপভোগ করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনি এখানে আসবেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, কারণ এটা হচ্ছে আমাদের বরিশালের অনেক সুন্দর একটি জায়গা, বরিশাল শিশু পার্ক, অর্থাৎ এটা আরও একটি নাম রয়েছে প্ল্যানেট পার্ক। তো এই জায়গাটা হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরে। তো এইখানে হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ বানিয়েছেন। এছাড়াও কিন্তু এই যে হাতের বাম পাশে জায়গাগুলো দেখছেন, এখানে কিন্তু খালি জায়গা পড়ে রয়েছে অনেক। তো এখানে হচ্ছে আপনার বেঞ্চ দেওয়া আছে বসার জন্য। এখানে বসে আপনি আড্ডা দিতে পারবেন, বসে চা কফি খেতে পারবেন। এটা হচ্ছে আমার মনে হচ্ছে রেল লাইন তৈরি হচ্ছে, নতুন কোনো কিছু একটা তৈরি হতে যাচ্ছে সেটার জন্য এটা। তো পরবর্তীতে গেলে হচ্ছে আপনারা নতুন এই জিনিসটা দেখতে পারবেন। এছাড়াও কিন্তু এখানকার পরিবেশ অনেক সুন্দর এবং রাস্তাঘাট অনেক সুন্দর রয়েছে। আপনি আপনার বাচ্চাদেরকে এনে যদি এখানে ছেড়ে দেন, ওরা ওদের ইচ্ছে মতো খেলতে পারবে, কেননা জায়গাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এছাড়াও কিন্তু এখানে প্লেন রয়েছে, আপনি প্লেনে চড়তে পারবেন বাচ্চাদেরকে। তো এখানে হচ্ছে প্রতিদিন হচ্ছে ওভাবে ছাড়ে না, কারণ হচ্ছে যখন কোনো বিশেষ দিন থাকে সেই মুহূর্তে হচ্ছে বেশি ছাড়ে, যা আবার যখন মানুষ হয় তখন হচ্ছে। এছাড়া খুব কম চলে আর কি, যেহেতু এক একটা রাইড তো একজন দুজনকে নিয়ে হচ্ছে চালানো সম্ভব না, সেজন্য হচ্ছে খুব বেশি মানুষ হলে বেশ জমজমাট হয় আর কি। তো এখানে সুন্দর একটি গেট রয়েছে। এছাড়াও কিন্তু চারপাশে অনেক পরিবেশ রয়েছে। এখানে এই হচ্ছে আমাদের গেট, প্ল্যানেট পার্কের গেটটা কিন্তু অসম্ভব সুন্দর। এছাড়াও এখানে ভাল্লুক রয়েছে, বাঘ রয়েছে, অনেক সুন্দর সুন্দর প্রাণীগুলোকে স্ট্যাচু করে রেখে দিয়েছে। তো বাচ্চারা দেখলে অনেকে খুশি হয়ে যায়। টম এন্ড জেরি রয়েছে। এছাড়াও কিন্তু এখানে দোলনা রয়েছে, এই দোলনাগুলোতে আপনি বাচ্চাদেরকে চড়াতে পারেন। অবশ্য অনেকের হচ্ছে মাথা ঘুরে, যার কারণে হচ্ছে অনেকেই চড়তে পারে না। তো সব মিলিয়ে হচ্ছে এই প্ল্যানেট পার্কটি বেশ সুন্দর ছিল। তো এইখানকার আর ঝর্ণাও রয়েছে। এই ঝর্ণাটা অবশ্য সবসময় ছাড়া হয় না। এই হচ্ছে ঘোড়ায় চড়া, ঘোড়ায় চড়লে সর্বদাই একটা গানই বাজবে, সেটা হচ্ছে আমাদের দেশটা স্বপ্নপুরী। তো এই গানটাই হচ্ছে বাচ্চাদের জন্য সব সময় চলতেই থাকে, এর কোনো পরিবর্তন নাই, অন্য কোনো গানও দিচ্ছে না। এই গানটাই একটু মানানসই বেশ, এই জন্য হয়তো বা দিয়েছে। তো আমি হচ্ছে দুইজনকে নিয়ে দাঁড়িয়েছিলাম, কিছু একটা বলেনি, কেননা হচ্ছে মানুষজনই কম ছিল। আমাকে কিছু বললে আমি যদি চলে যাই ওটা রাইডের কী অবস্থা হবে। তো এই দেখেন কিন্তু অনেকগুলো ঘোড়া কিন্তু বাকি রয়েছে, কারণ বাচ্চারা খুব কম ছিল এই জন্য আর কি। যদি বেশি মানুষ থাকে সেক্ষেত্রে খুবই ভালো হয়। এক একজন বাচ্চার সাথে এক একজন গার্ডিয়ান দাঁড়িয়ে তারাও বেশি এনজয় করেছে। এই যে দোলনা রয়েছে, দোলনাতেও কিন্তু মানুষজন কম রয়েছে, খুব কম রয়েছে। তো এটা যাদের মাথা ঘোরার সমস্যা রয়েছে তারা কিন্তু এখানে উঠবেন না। তবে আমার কাছে ভীষণ ভালো লাগে, মনে হচ্ছে বাতাসের সাথে উড়ে বেড়াচ্ছি, এরকম একটা ফিল হচ্ছে। তো যখন বেলা গড়িয়ে যায় বিকেল ৫টা ৫:৩০ এরকম বাজে, সেই মুহূর্তে হচ্ছে লোকজনের আনাগোনাটা বেশি হয়। এছাড়াও কিন্তু এখানে বোটে চড়ে আপনি ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে, কিন্তু এটা আপনাকে নিজেকেই চালাতে হবে।
এছাড়াও সেলফি তোলার জন্য স্ট্যান্ড রয়েছে। বেশ সুন্দরভাবে মনে হচ্ছে কেউ ধরে রয়েছে, আসলে কেউ ধরে রয়নি, এটা স্ট্যান্ড তৈরি করা হয়েছে এভাবে। সব কিছু দেখে আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। ফিরে যাওয়ার আগে হচ্ছে আরও একটি নতুন হয়েছে, যেটা হচ্ছে নৌকা চড়া। অনেক উপরে উঠে যায়, এটা কিছুটা ভয়ঙ্কর ব্যাপার। তো ভয় লাগে, দেখতেই ভয় লাগে, চড়তে হয়তো আরও ভয় লাগবে। এই কারণে হচ্ছে এটায় আর ওঠা হয়নি। তবে ছোট ছোট বাচ্চারাও কিন্তু অনেক সাহসী, তারাও কিন্তু এটায় উঠে যাচ্ছে। আর এই যে হচ্ছে নাগরদোলার মতন, এটা যদি আপনি পড়েই যান টুপ করে, ঠিক পানিতেই পড়বেন। এরকম একটা অবস্থা, কারণ এটা হচ্ছে পুকুর পাড়ে। এরকম নাগরদোলায় আপনি উপরে উঠতে পারবেন, অসম্ভব উপরে উঠতে পারবেন। সবার দ্বারা সম্ভব হয় না। আমার তো হচ্ছে হার্টবিট স্লো হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আপনাকে কাস্টমার হিসেবে অনেক দোকানদার ডাকবে, আসেন আসেন বসেন খান। আসলে আমরা কিন্তু খাই না, কারণ এখানে একটু কিছুটা দাম রয়েছে। এজন্য হচ্ছে আমরা বের হয়ে বেলস পার্কে খাবো ইনশাআল্লাহ। আমরা আজকে চলে যাচ্ছি এখান থেকে বেলস পার্কে, এবং হচ্ছে 30 গোডাউন আমাদের প্ল্যানেট পার্ক শিশু পার্কে এখানেই বিদায় নিচ্ছি। এই প্ল্যানেট পার্কে ঘুরতে হলে আপনার ফ্যামিলি সহ চলে আসবেন, বেশ ভালো লাগবে, বসে অনেকক্ষণ আড্ডাও দিতে পারবেন। এসব মূর্তিগুলোকেও দেখতে পারবেন নিজের চোখে।